তুমি কি কোনো বিশেষ মানুষকে নিয়ে বারবার ভাবছো? তুমি কি চাও তোমার জীবনে সেই সম্পর্ক, সেই সম্মান সব ফিরে আসুক? তাহলে বন্ধু, ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজ আমি 369 ম্যানিফেস্টেশন টেকনিক, যেটা একটা জনপ্রিয় টেকনিক বলা যায়, নিকোলা টেসলা এটা তৈরি করা, তো সেই সম্পর্কে বলবো যে কিভাবে করবে এবং কিভাবে করলে তুমি তোমার যে ইচ্ছে, যে ডিজায়ার, সেটা তুমি তোমার জীবনে আনতে পারবে। তো ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। এবং যদি এই ইউনিভার্সের ওপরে ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আগে বুঝতে হবে যে 369 টেকনিকটি কি। অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটা রাইটিং প্র্যাকটিস। এটাকে অনেকে টেসলা কোডও বলা হয়। এটা এত পাওয়ারফুল একটা টেকনিক ল অফ অ্যাট্রাকশনের, যে এটা দিয়ে তুমি তোমার অনেক বড় ইচ্ছে, ডিজায়ার তুমি কিন্তু পূরণ করতে পারো। যে কোনো ইচ্ছে, শুধু রিলেশনশিপ নিয়ে নয়, তুমি তোমার কাঙ্ক্ষিত জব চাও, তুমি হয়তো মানি চাও, তুমি হয়তো কোনো বড় বাড়ি চাও, যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে গেলে তুমি এই 369 টেকনিক তুমি ইউজ করতে পারো। এবার কথা হচ্ছে এটা কিভাবে করবে আর এটা কেন কাজ করে, সেটাও তোমাদের বলবো যে কিভাবে কাজ করে। দেখো, এটা করতে গেলে প্রথমে তোমাকে খাতা এবং পেন, যে কোনো কালির পেন তুমি নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমাকে কি করতে হবে? তোমাকে একটা উইশ, একটা গোলই তোমাকে বাঁচতে হবে। এই টেকনিকে অ্যাট এ টাইম একটাই উইশ কিন্তু তুমি পূরণ করতে পারো। সেটা তুমি আগে তোমার পছন্দের যেটা তুমি চাও সেটা তুমি বেছে নাও, মানে মাইন্ডটাকে ক্লিয়ার করে নাও যে তুমি কি চাও, কিসের জন্য তুমি এই 369 টেকনিকটা করছো, ঠিক আছে। ধরো আমি কথার কথা মেনে নিলাম যে তুমি রিলেশনশিপ, মানে তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষের কলের জন্য কিংবা প্রিয় মানুষ তোমার কাছে ফিরে আসুক, তার জন্য তুমি এই টেকনিকটি ইউজ করতে চাও। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে 3 বার, সকাল, দুপুর এবং রাত, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3 টাইম এটাকে করতে হবে। সকালে কি করবে? সকালে ঘুম থেকে উঠে, তুমি টাইমের কোনো ব্যাপার নেই, তুমি সকালবেলা যখনই করতে পারো, 7টা, 8টা, 9টা, ঠিক আছে, যে মানে এই টাইমটার মধ্যেই চেষ্টা করবে করার। তুমি প্রথমে খাতা পেন নিয়ে বসে গেলে, এবং আমি বলেছি যে যে কোনো টেকনিক করার আগে কিন্তু তোমার মেডিটেশনটা খুব জরুরি। এবার তুমি কি করলে? তুমি খাতা পেন নিয়ে সকালবেলা বসে গেলে, তারপরে মেডিটেশন শুরু করলে। জোরে শ্বাস নিলে, আস্তে আস্তে শ্বাস ছাড়লে, বেশি না, 2-4 মিনিট এরকম করো। করার পরে তোমার ব্রেনটা শান্ত হয়ে যাবে। এবার তোমার যে ইচ্ছে, ধরো তুমি কোনো মানুষের কাছ থেকে কল চাইছো, তাহলে সেই অ্যাফার্মেশনটা তোমাকে তৈরি করতে হবে। আমি বলে দিচ্ছি, ধরো কথার কথা বলছি, প্রিয়া, আমি প্রিয়ার কাছ থেকে কল চাই, তাহলে আমি কি অ্যাফার্মেশন লিখবো? যে প্রিয়া আমাকে কল করেছে, মানে যাই বলবে তুমি সেটা প্রেজেন্ট টেন্সে, সেটা অলরেডি হয়ে গেছে, যে প্রিয়া আমাকে কল করেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এই জাস্ট গ্র্যাটিটিউড কিন্তু তোমাকে দিতেই হবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাফার্মেশন করে তুমি সকালবেলা 3 বার লিখবে।
এবং লেখার সময় তোমাকে ফিল করতে হবে, তোমাকে অনুভব করতে হবে যে সত্যি প্রিয়া তোমাকে ফোন করেছে, তুমি খুব খুশি। তোমার সেই মানুষটা যদি তোমাকে ফোন করে, তুমি যে খুশি অনুভব করবে, সেই খুশিটা কিন্তু, সেই ইমোশন বন্ধু, সেই লেখার সময় তোমার মনে রাখতে হবে আর পজিটিভ থাকতে হবে। এটা সকালে 3 বার হয়ে গেল। এবার দুপুরে 2টো 2:30টা যে টাইমটা তোমার সুইটেবল হয়, সেই টাইমে তুমি সেম জিনিস তুমি 6 বার লিখবে। হয়ে গেল। রাতে ঠিক শুতে যাওয়ার আগে, খাওয়া দাওয়ার পর, সেটা সেম তোমার অ্যাফার্মেশন 9 বার লিখবে। তাহলে এটা 3, 6, 9, সকালে 3 বার, দুপুরে 6 বার, রাতে 9 বার। তুমি ওই অ্যাফার্মেশন একটাই তুমি ইচ্ছা নেবে অ্যাট এ টাইম। তুমি এই রিলেশনের জায়গায় তুমি অন্য কিছু নিতে পারো, তুমি হয়তো কোনো জব নিতে পারো। তাহলে তুমি কি লিখবে? যে আমি ওই জব পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। মানে যেটাই লিখবে সেটা অলরেডি ডান, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। লিখে থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড জানাতে হবে। সকালে 3 বার, দুপুরে 6 বার এবং রাতে 9 বার। হয়ে গেল। এবার তুমি এই যে লিখলে, তুমি লেখার পরেই তুমি কিন্তু ভাববে না, যেটা করবে না, যে আমার কালকেই হবে, কিন্তু এখনো হচ্ছে না কেন। দেখো 369 টেকনিক এটা কোনো ম্যাজিক নয়। টাইম তো তোমাকে দিতেই হবে, একটু টাইম দিতে হবে, ইউনিভার্সের ওপরে তোমার ছাড়তে হবে, ভুলে যেতে হবে। দেখবে ঠিক টাইম অনুযায়ী তোমার ইচ্ছা তোমার কাছে বন্ধু কিন্তু চলে আসবে। এটা 100% গ্যারান্টি। মানে এই টেকনিক মারাত্মক লেভেলের। এবার এটা কদিন করবে? যদি তোমার ছোট ইচ্ছা হয় তাহলে 21 ডেজ মিনিমাম। আর যদি বড় ইচ্ছা হয়, মানে ধরো বড় ভালো কোনো জব চাইছো, ভালো কোনো এক্সামে পাস আউট করতে চাইছো, তো সেক্ষেত্রে তুমি 40 দিন তুমি লিখতে পারো, কিন্তু মিনিমাম 21 ডেজ লিখতেই হবে। ঠিক আছে? এবার কিভাবে এটা কাজ করে, একটা কথা মনে রাখবে বন্ধু, আমাদের সাবকনসিয়াস মাইন্ড যখন বারবার একটা রিপিট করা হয়, ধরো দিনে 3 বার, দুপুরে 6 বার, রাতে 9 বার, টোটাল যে লিখছো এতবার, এবং 21 দিন কন্টিনিউ তুমি শান্ত মাথায় বসে ওই একই অ্যাফার্মেশন লিখছো, তার ফলে কি হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অলরেডি প্রোগ্রাম হয়ে যায় ওই অ্যাফার্মেশনের জন্য, এবং আমাদের যে ইচ্ছা যেটা আমরা লিখি সেটা আমাদের জীবনে কিন্তু ফিরে আসে। কিন্তু একটাই কথা বলছি, যে বারবার ওই ইচ্ছা সম্বন্ধে মানে তুমি ভাববে না যে সে কেন আসছে না, তার ফোন কেন আসছে না, তাহলে কিন্তু সেটা নেগেটিভভাবে কাজ করে। তুমি করে 21 ডেজ করে ছেড়ে দাও এই ইউনিভার্সের উপরে, বাকিটা ইউনিভার্স তোমার কাছে ঠিক নিয়ে চলে আসবে। তো এইভাবে করো। আমি আশা করি যে তোমরা যদি ঠিকমতো করতে পারো, 21 দিনের মাথায় তোমরা অবশ্যই রেজাল্ট পাবে, তার আগেও পেতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।